আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। তো সবার আগে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, আমি রিয়ানজি, সবাইকে স্বাগত করছি আমার রিয়ানজি ব্লগে। তো আজকে অনেকদিন পর চলে গেছিলাম মুভি দেখতে মার সাথে, প্রথমবার সুরেন্দ্র সিনেমা হলে। আমরা অ্যাটেন্ড করেছিলাম ধূমকেতু রিলিজ হওয়ার দ্বিতীয় দিনের শো, মানে 4টের শোটা আমরা অ্যাটেন্ড করেছিলাম। কিন্তু দরজা খুলতে এতটা দেরি হয়ে গেছিলো, সিনেমা শেষ করতে সবার ভিড় জমে গিয়ে খুবই একদম খারাপ অবস্থা হয়ে গেছিলো। চারিদিকে ভিড় আর চেঁচামেচি, প্রচণ্ড আওয়াজ। তো আমরা অনেকক্ষণ ধরে 1 ঘন্টা ধরে আমরা দাঁড়িয়েই আছি, আমার বান্ধবী তাই বললো। তো আমরা অনেকক্ষণ ধরে 1 ঘন্টা ধরে দাঁড়িয়েই আছি, কিন্তু দরজা খোলার নাম নেই। সবাই ছিল প্রচুর এক্সাইটেড। দেব আর শুভশ্রীকে এক পর্দায় দেখার একটা আলাদাই ইচ্ছে আর অন্যরকম অনুভূতি। সবাইকে আর সামলে রাখা যাচ্ছিলই না। থিয়েটারের লোকরাও পাগল হয়ে গেছিলো ওদের এই এত আওয়াজে, এত দরজা ভাঙাভাঙি, একটা খটখটের আওয়াজ, ভাঙচুরি কেবল শুরু করে দেবে, এরকম একটা অবস্থায় চলে গেছিলো। এরকম একটা পর্যায়ের পর, অনেকক্ষণ অপেক্ষার পর, তারপর অনেকক্ষণ অপেক্ষা, তারপর আরও অপেক্ষার পর, তারপর অপেক্ষায় 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 1 ঘন্টা পর দেখতে পেলাম আগের শোয়ের যারা শো দেখতে এসেছিলো তারা আস্তে আস্তে বেরোতে শুরু করলো, এবং তার একটু পরে আমাদের জন্য গেটটা খুলে দেওয়া হলো। গেটটা খুলে দেওয়ার পর কি প্রচণ্ড পরিমাণে ঠেলাঠেলি, ওই ঠেলাঠেলিতে আমরা একদম বেঁধে গেছিলাম, আমরা ভিতরেই যেতে পারছিলাম না। আর ঠেলাঠেলি তো এক, তার উপরে দেব 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 দেবদা করে সবাই পাগল। সবারই একটা আলাদা ফিলিংস যে বিশাল মুভি দেখতে এসেছি সবারই। আমার নিজেরও দেবের সেকেন্ড শো, আমি কারোর কোনোদিনও সেকেন্ড শো দেখতে আসিনি। আর আমার সিনেমা হলে এই নিয়ে আমি 3বার এসেছি, আর এটা আমার মার সাথে ফার্স্ট মুভি। আনন্দ হচ্ছিলো, জাস্ট আমি মার সাথে আর বান্ধবীর সাথে মুভি দেখবো। আমি আগে এসেছিলাম আমার বান্ধবীর সাথে, কিন্তু আজকে এসেছি আমার মা আর বান্ধবীর সাথে। তো এত 3 ঘন্টার অপেক্ষার পর দরজাটা যাই বা খোলা হলো, তাও আমরা ভিতরে এখনও প্রবেশ করতে পারিনি। দেখতেই পাচ্ছ সামনে সব ছেলে পেলে মহিলাগুলো কেমন পরিমাণে ঠেলাঠেলি করছে, ওরা পের করে সামনে যাওয়াটাও একদম অসম্ভব। আমি তো আরও দরজার থেকে পিছনে চলে যাচ্ছিলাম। আর ভিডিও করতে করতে ভিডিও করা, এত ভিড়ে ভিডিও করাটাও আরও অসম্ভব হয়ে যাচ্ছিলো। তাও কিছু করার নেই, ভিডিওটা আমার শেয়ার করার দরকার ছিল অনেকটাই আগে, কিন্তু আমার এত বোরিং লাগে ভিডিও এডিট করতে, এত অধৈর্য লাগে, যার এত কুড়েমি লাগে, তার জন্য আমার আজকে এডিট করতে আমি এডিট করিনি, আজকে কেবলই বসে এডিট করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রচুর পরিমাণে আমার অনুভূতিটা, লোকের একজনের তো চুলই খুলে আছে, দেখো ঠেলাঠেলিতে মেয়েদের চুলটা একদম খুলে ছেলেদের হাতে চলে আসছে, এত পরিমাণে ঠেলাঠেলি হচ্ছে। তাও তোমাদের সাথে ওটা আমার অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করছি, যে আমি কি ফেস করেছিলাম, আমার কি দেবের মুভি দেখতে গেলে আমার কি দেখতে হয়েছিল, কি সহ্য করতে হয়েছিল। আর নিব্বিদের প্রেম তো ভাই আলাদাই লেভেলে, ওদের কি আর দেব আর ওদের কি আর শুভশ্রী, ওরা তো যেখানে সেখানে, ওরা মুভি তো দেখতে যায় না গাইস, কি আর বলবো, কেমন মুভি দেখেছিলাম আমরা। ওরা মুভি তো দেখতে যায় না, ওরা অন্য কিছুই করতে যায়। আর নিব্বি কোনো পাবলিক প্লেস কোনো কিচ্ছু না, যেখানে সেখানে শুরু হয়ে যায়, বড় ছোট কিচ্ছু না, জাস্ট একটু ফাঁকা পেলেই হলো। ফাঁকাও না, এই দেখো কি ফাঁকা, তার গায়ের মধ্যেই ঢুকে পড়ছে। এই যে দরজা খুলে দিয়েছে, এখন আমরা সবাই এন্ট্রি মারবো। আর ঢোকার দিকে তো একদম অসম্ভব হয়ে যাচ্ছিলো ওখানে ভিতরে ঢুকতে যাওয়া, আমরা আরও পিছনেই চলে যাচ্ছিলাম। তো ঠেলাঠেলি করতে আমরা একদম সবার লাস্টে ভিতরে ঢুকে গেলাম, এবং মুভিটাও স্টার্ট হয়ে গেছে। তো দেখো এই মুভিটায় শুধু এই একটা মাত্র গানই একটুখানি ভাইরাল হয়েছে। আর মুভির শুরুতে দেখো দেব কোন পাহাড়ে হুট করে কোথায় চলে আসলো, পাহাড়ে হুট করে বক্সিং টক্সিং, কিসের কি প্র্যাকটিস করছে কিছু জানি না, কিছু বুঝতে পারছি না। এরকম করে মুভিতে কী ছিল, মুভিটাই আমার কাছে পুরোটা বোরিং লেগেছে। অনেকে বলছে নাকি মুভি বুঝতে পারিনি, তাই মুভি আমি অনেক রকমের মুভি দেখি, আমি প্রচুর মুভি দেখি, মুভি আমি কী বুঝবো না, যা দেখাবে সেটাই তো বুঝবো। কিছুই হট করে এক জায়গায় আবার পাস্টে নিয়ে যায়, আবার প্রেজেন্টে চলে আসে, পাস্টে নিয়ে যায় আবার প্রেজেন্টে চলে আসে, কিচ্ছু মাথা বুড়ি, কেন কী করলো, কী করে হলো, হ্যাঁ তার কী করে ওই আতঙ্কবাদী সেজে গেল, কী করে কি ওই হলো, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু না। একভাবে মুভি কিছু দেখা, তাহলে না বুঝবো, কোনো মাথা মুন্ডু ছিল না মুভিতে। আর অনেকে বলবে তুমি মুভি দেখতে পারো না, মুভি দেখার তোমাদের বোঝার ক্ষমতা নেই, কি বুঝবো ভাই, কিছুই বোঝার নাই। আমার কাছে তো খারাপ লেগেছে, তোমরা তোমাদেরটা কমেন্ট করে বলো।